নমস্কার, কেমন আছেন সবাই? চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে তেল দিয়ে তেলটাকে গরম করে মাছের পিসগুলো ভাজতে দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি কয়েকটা মশলা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এগুলোকে আমি পেস্ট করে নিলাম মিক্সিতে। পেস্ট করে নিয়ে পাশে রেখে দিচ্ছি। এবার মাছগুলোকে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আমি একে একে সবকটা মাছকে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। মাছগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। তোমরা দেখলে মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব পাশে রাখা বাটিতে। আমি ভুল করে খুন্তি দিয়ে তোলার চেষ্টা করলাম, উঠছে না। এবার আমি হাতা দিয়ে তুলে নিচ্ছি। একে একে সব মাছের পিসগুলোকে আমি তুলে নিলাম বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। এবার এই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে গরম করে সেই পেস্ট করে রাখা মশলাকে দিয়ে দিলাম। সেই মশলাকে আমি এবার কষিয়ে নেব। এখন আমি নুন দিচ্ছি না, কারণ নুন দিলে জল ছাড়ে, মশলা কষাতে টাইম লাগে। সেই জন্য নুন হলুদ কিছুই দিলাম না। আমি শুধু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কিছুটা কষানো হয়ে গেছে, কারণ পেঁয়াজ রসুন একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাওয়ার জন্য। এবার আমি নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার মিক্সি বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, কারণ জল না দিলে মশলাটা কড়াইতে লেগে যাবে। সেই জন্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কড়াইয়ের নিচ দিয়ে একটু লেগে যাচ্ছিলো, তাই খুন্তি দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা যদি একটু পাতলা মাছের ঝাল খাও তাহলে বেশি করে জল দিতে পারো। আমি একটু মাখা মাখা রাখবো, তাই আমি অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে কড়াইয়ের চারপাশটা একটু পরিষ্কার করে নিলাম খুন্তি দিয়ে। এবার এই জলটা দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিলাম। আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। সব মাছগুলোকে একসঙ্গে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করছি। আমার মাছের ঝালটা ফুটতে শুরু করেছে। আমি 5 মিনিট মতো এরকম ফুটিয়ে নেব ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ মাছের ঝালটা আমার কিভাবে ফুটছে। আমি ভালো করে ফুটিয়ে নিলাম বন্ধুরা। এবার মাছটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশটা একটু পরিষ্কার করে নিলাম আমি, নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার রান্না তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও, এবং কোথা থেকে তোমরা দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মাছের ঝালের সঙ্গে ধনেপাতাকে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো আমি রান্নাটা করে নেব। মেশানো হয়ে গেছে। আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এবার আঁচটা অফ করে দিয়েছি। এবার আমার রান্নাটা হয়ে গেছে। আমি হাতা দিয়ে পাশে রাখা বাটিতে তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে আমার রান্নাটা কিভাবে করলাম। আর বন্ধুরা, যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো আমাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। এবার গরম গরম পরিবেশন করে দিলেই হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।